সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের বিষয়টা হচ্ছে বজ্রপাত থেকে আপনার গবাদি পশু নিরাপদ কিভাবে রাখবেন। এপ্রিল-জুন মাসে বৃষ্টিপাত বেশি হয়। বজ্রপাতের সময়সীমা সাধারণত 30 থেকে 45 মিনিট স্থায়ী হতে পারে। এ সময় আপনাদের করণীয় কি সে সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। ১. কালো মেঘ দেখা দিলে বা বজ্রপাত ধ্বনি শুনলেই গবাদি পশু মাঠ, চর, হাওর, বিল, উঁচু জমি ও খোলা স্থান থেকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসুন। ২. গবাদি পশুকে বড় গাছ, তাল গাছ, বৈদ্যুতিক খুঁটি, মোবাইল টাওয়ার, তারের বেড়া, লোহার খুঁটি ও ধাতব পাইপ থেকে দূরে রাখুন। ৩. ধাতব শিকল, লোহার খুঁটি বা ভেজা দড়িতে প্রাণীকে বাঁধবেন না। শুকনো রশি ব্যবহার করুন। ৪. প্রাণীকে পাকা, নিরাপদ ও ভালো ছাউনিযুক্ত ঘরে রাখুন। সম্ভব হলে টিন শেড থেকে সরিয়ে নিন। ৫. খামারের শেড উঁচু, শুকনো ও পানি জমে না এমন স্থানে, কাদা ও জলবদ্ধ জমি ও পানির ধার এড়িয়ে চলুন। ৬. একই জায়গায় অনেক প্রাণী গাদাগাদি করে না রেখে তাদের মধ্যে কিছুটা দূরত্ব বজায় রাখুন। ৭. খামারের বৈদ্যুতিক লাইন, মোটর, পাম্প, ফ্যান ইত্যাদি বন্ধ রাখুন। ৮. বড় খামার, গোয়ালঘর ও শেডে বজ্র নিরোধক বা তন্দ স্থাপন করুন। ৯. ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকলে প্রাণীকে নিরাপদ স্থানে এনে খাবার ও পানি ব্যবস্থা করুন। ১০. বজ্রপাত চলাচলের প্রাণীকে পুকুর ও নদী বা খোলা পানির উৎসবে যেতে দেবেন না। ১১. প্রাণীর গায়ে ধাতব ঘণ্টা, চেইন বা ট্যাগ থাকলে খুলে রাখুন। ১২. বজ্রপাতে গবাদি পশুর মৃত্যু হলে উপজেলা প্রাণী সম্পদ অফিসে পরামর্শ নিয়ে যথাযথভাবে অপসারণ করুন। সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। তবে যদি এই ভিডিওটা পেয়ে আপনাদের উপকার হয়ে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।